হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মুনাফিকের বয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নসিহত করিলেন, যাহাতে আমাদের অন্তর বিগলিত হইয়া গেল এবং চক্ষু হইতে ঝরঝর করিয়া অশ্রু বহিতে লাগিল। আমরা আমাদের সত্তা বুঝিতে পারিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত হইতে উঠিয়া যখন বাড়িতে আসিলাম, বিবি বাচ্চা কাছে আসিল, দুনিয়ার কথাবার্তা হইতে লাগিল, তাহাদের সহিত হাসি ঠাট্টা শুরু হইয়া গেল। ইহাতে পূর্বেকার অবস্থা এত পরিবর্তন কেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিলে একরকম, আবার ঘরে আসিলে অন্যরকম। ইহার উপর আমি আফসোস করিতে করিতে ঘর হইতে এই বলিয়া বাহির হইলাম যে, আমি তো মুনাফিক হইয়া গিয়াছি। পথিমধ্যে দেখিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিতেছেন। আমি তাহার নিকট আরজ করিলাম, হানজালা তো মুনাফিক হইয়া গিয়াছে। তিনি আশ্চর্য হইয়া বলিলেন, সুবহানাল্লাহ। আমি সব ঘটনা খুলিয়া বলিলাম যে, যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাকি, সেখানে বেহেশত দুজকের কথা বর্ণনা হয়, তখন মনে হয় যেন ইহা আমাদের সামনে রহিয়াছে। আর যখন আমি ঘরে আসিয়া বিবি বাচ্চাদের সহিত মিলিত হই, তখন ওইসব আর মনে থাকে না। ইহা শুনিয়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অবস্থা তো আমারও হইয়া থাকে। তখন আমরা উভয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলাম। গিয়াই আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলাম, হানজালা মুনাফিক হইয়া গিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ব্যাপার কি? তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ ব্যাপারটা বুঝাইয়া বলিলেন। শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, ওই আল্লাহর কসম, যাহার কুদরতি হাতে আমার জান, আমার নজরে যাহা কিছু বাসিতেছে, যদি সর্বদা তোমরা তাহা দেখিতে পাইতে, তবে ঘরে এবং বাহিরে ফিরিস্তা তোমাদের সহিত মুসাফা করিতে আরম্ভ করিত। তবে জানিয়া রাখিবে হে হানজালা, সেই অবস্থা মানুষের কখনো কখনো হইয়া থাকে। অর্থাৎ মানুষের সহিত মানুষের প্রয়োজন সমূহ লাগিয়াই আছে, যাহা পুরো করিতে মানুষ বাধ্য। যেমন খাওয়া পড়া, বিবি বাচ্চাদের খবরাখবর লওয়া ইত্যাদি। ফিরিস্তাদের শান হইল তাহারা খাওয়া পড়া, স্ত্রী পুত্র, জীবিকার চিন্তা ইত্যাদি হইতে মুক্ত। কাজেই ফিরিস্তার মতো অবস্থা সবসময় মানুষের হইতেই পারে না। অনুরূপ আশা করাও ঠিক নহে। তবে চিন্তার বিষয় এই যে, সাহাবায়ে কেরামদের দিন সম্পর্কে কতটুকু চিন্তা ও ফিকির। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে এবং অসাক্ষাতে যে মানসিক পরিবর্তন হয়, ইহাকেই মুনাফিকি বলিয়া ধারণ করিতেছেন। প্রবাদ আছে, এক প্রেমের হাজার সন্দেহ। মানুষ ছেলেকে ভালোবাসে, তাই সে সফরে গেলে হাজার রকম চিন্তা আসিয়া অন্তরে ভিড় জমায়। বিশেষ করিয়া সেখানে যদি মহামারী কিংবা দাঙ্গা হাঙ্গামা শুরু হয়, তবে যে কত শত পত্র এবং তাহার পৌঁছাবে তা আল্লাহ পাকই জানেন।